প্রিয় দর্শক, আপনারা দেখছেন রাজবলহাট মোবাইল টিভি। দর্শক, আজ আপনাদের একটা নতুন মেলা দেখাতে নিয়ে যাচ্ছি, ভাইখাঁ পীরের মেলা, যেটা ক্যাংড়ার মেলা নামে বেশি পরিচিত। এই যে দেখুন, এখানটা লেখা আছে সিংটির মোড়, ডান দিকে গেলে পাঁচারুল, সোজা গেলে রাজাপুর, গাছে চাপা পড়ে গেছে রাজাপুর তথা আমতা। অর্থাৎ আমরা উদয়নারায়ণপুর থেকে রাজাপুর তথা আমতা যাওয়ার রাস্তা দিয়ে যাচ্ছি। সোজা সোজা দিকটা আমতা বা রাজাপুর, আমাদের পিছন দিকটা উদয়নারায়ণপুর। দেখুন, এখানে একটা যাত্রীর নিবাস আছে, সৌজন্যে উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতি। তো আছে রাজাপুর। এই ডান দিকে, ঠিক এটি ডান দিকে একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে গেলে সেই মেলা, ভাইখাঁ পীরের মেলা, বা যেটা ক্যাংড়ার মেলা নামে বেশি পরিচিত, সেই মেলা আপনাদের দেখাতে নিয়ে যাচ্ছি। দেখুন, যাচ্ছি একটু এগিয়ে গেলেই রাস্তা টপকে ওপারে যাচ্ছি। একটু এগিয়ে গেলেই একটা খাল পড়ে। উদয়নারায়ণপুর মানেই আপনারা জানেন যে এই যে উদয়নারায়ণপুর আমথা রাস্তা, এইটাই দামোদর নদের ওপারের বাঁধ। ওপারে আলাদা করে কোনো বাঁধ নাই। যে রাস্তাটা উদয়নারায়ণপুর আমতা রাজাপুর, এই রাস্তাটাই বাঁধ। এখান পর্যন্ত দামোদরের বাঁধ, এখান পর্যন্ত বন্যার জল চলে যায়। এবার ওই রাস্তা দিয়ে একটু এগিয়ে গেলেই একটা খাল পড়ে বললাম। দেখতে পাচ্ছেন, পোলটা নিচু করে করা আছে, খুব ডেঞ্জারাসভাবে সবাই নামছে, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে, আবার উঠতে হবে। খুবই ডেঞ্জারাস পোল। দেখছেন বাঁদিকে এবং ডান দিকে খালটা সংস্কার করা হয়েছে, এই নতুন সংস্কার করা হয়েছে। তারপর এখনও মনে হয় একবারও বৃষ্টি হয়নি, তাই নতুন দেখাচ্ছে। এইভাবে আরেকটু এগিয়ে গেলেই খালের ওপারে যে বাঁধটা আছে, ডান দিকে গেলে রাজাপুর, এই ডান দিকে গেলে পাঁচারুল, এবং বাঁ দিকে গেলে সেই মেলা। বাঁ দিকে গেলে সিংটি বাজার পড়ে, সেই সিংটি বাজার দিয়ে যেতে হবে। আরেকটু এগিয়ে গেলে দেখতে পাচ্ছেন একটা মন্দির দেখতে পেয়েছি আমরা, ছোট মন্দির। দেখুন, লেখা আছে জয় তারামা। তারামায়ের একটা মূর্তি আছে, জয় তারামা লেখা আছে থামে। এবং মাঝখানে দেখতে পাচ্ছেন একটা কালী ঠাকুরের মূর্তি আছে, শনিদেবের মূর্তি আছে। এবং ডান দিকে দেখছেন শ্রী শ্রী গৌরাজ শনিদেবের মন্দির। এই রাস্তা ধরে আরেকটু এগিয়ে গেলে সিংটি তরুণ সংঘ বলে একটা ক্লাব আছে, সেই ক্লাবের পাশ দিয়ে খুবই সরু একটা রাস্তা দিয়ে সেই মেলা দেখতে যেতে হয়। তবে এই মেলা দেখতে যাওয়া আরও ওই দিক দিয়ে রাস্তা আছে। আর একটা জিনিস দেখাচ্ছে, দেখুন, একটা বাড়ি, আগেকার আমলের বাড়ি, কত উঁচু করে, প্রায় এক মানুষ সমান উঁচু করে তৈরি করা আছে, যাতে বর্ষাকালে যখন বন্যা হয় যাতে জল না উঠে যায়। প্রত্যেক বছর এইসব এলাকায় প্রায় বন্যা হয় বললেই হয়। মেলায় চলে এসেছি, দেখুন একজন রাবড়ি ঢালছে, এটা রাবড়ির দোকান। এক ড্রাম রাবড়ি এনেছে, সে রাবড়ি ঢালছে। আমরা প্রথমে যাব পীরের মেলা, যেহেতু পীরের পুকুর আছে এবং পীরের মজার আছে, সেখানে যাব, যেটা উদ্দেশ্যে মেন মেলা হয় সেইটা। চলুন আমরা যাই। তার আগে কিছুটা মেলা দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি। তবে এই মেলার মুখ্য আকর্ষণ বলেছি কাঁকড়া, যেটা আগে বারকোল বা কচ্ছপও বিক্রি হতো। অনেক দিন হলো বারকোল বা কচ্ছপ বিক্রয় নিষিদ্ধ হয়ে গেছে, তাই সেসব আর বিক্রি হয় না। দেখুন, সামনে একটা আলোর গেট করেছে, অর্থাৎ রাত্রিরেও এখানে মেলা চলে। পয়লা মাঘ এই মেলাটা হয়। দেখুন, একটা ব্যানার আছে, সিংটি ভাইখাঁ পীরের মেলা কমিটি, আনুমানিক 500 বছরের পুরনো এই মেলা। অর্থাৎ এই মেলা খুবই প্রাচীন কাল থেকে চলে আসছে।
পয়লা মাঘ এই মেলা হয় বলেছি। এখানে পীরের কিছু সামগ্রী, পীরের এতে পুজো দেওয়ার মতন কিছু সামগ্রী পাওয়া যাচ্ছে, যেগুলোর মধ্যে একটা ঘোড়া আছে, দুটো ধূপ আছে, ফুল আছে, আরও কিছু জিনিসপত্র দেয়া আছে। 20 টাকা করে দাম এরা হাঁকছে, সেটা আর শোনালাম না। ঠিক পীরের মাজারের কাছে যাওয়ার আগেই সেই জায়গাটায় এগুলো সব বিক্রি হচ্ছে। প্রচুর ভক্ত এসব কিনে, ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো ভক্ত এটা কিনতে পারে, কিনে পীরের এতে দিতে পারে। দেখুন এখানে আর একটা বড় ব্যানার দেয়া আছে, দেখুন ভালো করে লেখা আছে, এবারও ভাইখা পীরের মেলা। ভেন্যু সিংটি, পোস্ট অফিস সিংটি, শিবপুর, ডিস্ট্রিক্ট হাওড়া। মানে এটা হাওড়া জেলায় অবস্থিত, আপনাদের বলে দিই। পাচ্ছেন আগেকার আমলে একটা কোনো একটা বেরিয়েছিল কাগজে, সেটা এই যে বাঁদিকে যেটা দেখতে পেলেন ওইটা পুকুর, পীর পুকুর, সেটা আমরা পরে দেখাবো। তার আগে আপনাদের দেখাই যে পীরের যে মজার আছে সেই মজারটা, যেখানে সকলে পুজো দেওয়ার মতন সব দিচ্ছে, ধর্ম বর্ণ নির্বিশেষে। দেখাই, দেখতে পাবেন। দেখুন সকলে মাজারে পুজো দেওয়ার মতন দিচ্ছে, এবং তার থেকে তারা প্রসাদের মতন ফুল নিয়ে যাচ্ছে, এবং কারো যদি কিছু মানত থাকে সে মানত করছে, সেই মানত তাদের ভালো হয় এই বিশ্বাসে অনেকে মানত করছে, এবং ওই ফুল বাড়ি নিয়ে যাচ্ছে। দু জায়গায় পাশাপাশি দুদিকে এইরকম ব্যবস্থা করা আছে। একদিকে ভিড় হয়ে যাবে প্রচুর, সেই জন্য দুদিকে করা আছে। প্রচুর লোক সমাগম হয়, কয়েক লক্ষ লোক এখানে আসে, দেখতে পাচ্ছেন। তার কাছ থেকে সব নিয়ে আবার ফুল আরও কিছু জিনিস নিয়ে দিয়ে দেয়া হলো। বলেছি, আগেই বলেছি, ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো মানুষ এখানে এইসব করতে পারে, এখানে কোনো বাধা নেই, দেখতে পাচ্ছেন। প্রচুর ভিড় হয়, একটু অপেক্ষা করুন, আমরা এরপর মেলা দেখাবো, এবং শেষকালে অনেকক্ষণ ধরে আপনাদের ক্যাংড়া মেলাটা দেখাবো, এবং আসল সাউন্ড দিয়ে দেখাবো ক্যাংড়ার কত দাম, কীরকম সাইজ, সব আপনাদের দেখাবো। একদম অরিজিনাল মেলার যে সাউন্ড আছে সেই সাউন্ডটাই আপনাদের দিয়ে দেবো। এবার আমরা প্রথমে যে একটা বললাম যে একটা পীর পুকুর আছে, এই যে পাশেই পীর পুকুর আছে, এই পীর পুকুরে জল সবাই মাথায় নিয়ে আশীর্বাদ নেয়, দোয়া নেয় বলে, মুসলিমদের ভাষায় দোয়া নিয়ে যায় শান্তির জন্যে বা কারো সুস্থ কামনার জন্যে। এই পাশে একটা মঞ্চ তৈরি হয়েছে। পুকুরটা খুব একটা বড় নয়, তবু মাঝারি গোছের একটা পুকুর। এবার আমরা পুকুরের পাশ দিয়েই মেলা দেখতে যাচ্ছি। মেলাটা আগেতেও আছে, আপনাদের দেখেছি। মেলা টপকে এসে তারপর পুকুর বা মজার, সেই মেলা দেখতে আমরা যাচ্ছি। দেখুন, এও ধান জমি তথা আলু জমিতে মেলা বসে। ধান গাছই বেশি, আলু জমি খুবই কম, আলু খুবই কম তুলতে হয়। যে এলাকায় মেলাটা হয় সেখানে আলু গাছ বসায় না। এই একটা দেখুন ছেলে 360 ডিগ্রি সেলফি তুলছে, দেখতে পাচ্ছেন। 360 ডিগ্রি সেলফি কীভাবে তোলে দেখুন, যে কেউ এসে সব সেলফি তোলা যায়। মেলায় নাগরদোলা
সবই হয়েছে। মেলাটা এত বিরাট জায়গা জুড়ে হয় যে সেখানে দেখুন একজন হাতে ট্যাটু তুলছে। বাবা মহাদেবের দেখতে পেলেন যে ত্রিশূল আছে, সেই ত্রিশূল। দেখুন একটু উঁচু জায়গা থেকে মেলাটা দেখাচ্ছি। এটা এটা একটা লাইন, এর পিছন দিকে অনেক লাইন আছে, সেইগুলা দেখানো যাচ্ছে না। মেলার মাঝখান দিয়ে একটা উঁচু, এক মানুষ উঁচু একটা ঢালাই রাস্তা আছে। এখানে শুটকি মাছও বিক্রি হয় দেখতে পাচ্ছেন, তবে সংখ্যাটা খুবই কম, বিক্রি হয় সবই। ধামা, কুলো, ঝোড়া সবই বিক্রি হয়। মাদুরও বিক্রি হয়। প্রচুর লোক সমাগম, মানে না দেখলে কয়েক হাজার লোক সমাগম, এবং মেলাটা সন্ধে রাত পর্যন্ত হয়, তাই আলোর ব্যবস্থা আছে, আগেই বলেছি। এক একটা লাইনে এক এক রকমের জিনিস বসে, যেখানে যে জিনিসটা আছে। এখানে যেমন লোহার সামগ্রী সব বিক্রি হচ্ছে, লোহা দিয়ে যে সব জিনিস, বাড়ির বাসনপত্র থেকে আরম্ভ করে কোদাল, কুড়ুল, কাটারি, এগুলো দেখুন মাটির সব বাচ্চাদের খেলনা, ছোট ছোট হাঁড়ি, কড়া, খুন্তি সব আছে। গোপাল ভাঁড় আছে, যেটা বাচ্চারা পয়সা জমায়। লক্ষ্মীর ভাণ্ডার যেটাকে বলা হয়, ভাঁড়, লক্ষ্মীর ভাঁড়। বিভিন্ন ধরনের ফুল সবই দেখাচ্ছি, তবে সবটা সম্ভব নয়, কেননা দেখাতে গেলে মেলা 1 ঘন্টারও বেশি সময় লেগে যাবে দেখাতে। বাচ্চাদের বিভিন্ন খেলনা, ঠাকুরের মূর্তি সবই আছে। গামছা, দেখছেন বিভিন্ন ঠাকুরের মূর্তি, শিবলিঙ্গ সব আছে। শাঁখ বিক্রি হচ্ছে, শঙ্খ। বিভিন্ন খাবার দোকান তো আছেই, সেগুলো এগরোল টেগরোল তো আছেই। কারণ একটা মেলায় এসে লোক সব কিছুই খাবে, এগরোল, ফুচকা, চাউমিন। এখানেও আলুর দম পাওয়া যায়, দেখাবো। তবে এটা আলুর দমের মেলা বলে বিখ্যাত নয়, আলুর দম ভালোই বিক্রি হয়। যত দিন যাচ্ছে আলুর দম বিক্রিটা একটু বেড়ে যাচ্ছে। মেলা প্রচুর লম্বা জায়গায় ধরা হয়, এবং লম্বা রো থাকে, সেই লম্বা রো দিয়ে ঘুরতে হয়। প্রচুর ধুলো উঠছে, শুকনো মাটি। দেখবেন সকলের, দেখুন এখানে আলুর দম তৈরি হচ্ছে হাঁড়ি করে। এখানেও আলুর দম বলে রাখি 40 টাকা কেজি, যেটা রাজবলহাটে আলুর দমের মেলাতেও 30, 40, 50 টাকা কেজি আছে, এখানেও 40 টাকা কেজি বলছে। দেখুন সকলে বসে আলুর দম মুড়ি খাচ্ছে। এটা মেলার একদম শেষের দিক, যেখানটা পরে আলু জমিয়ে আছে। আলুর দম বেশ ভালো পরিমাণেই তৈরি হয়, তবে আলুর দমের চেয়ে বেশি লোক অন্য রকমই খায়। সোনপাপড়ির জন্য একটা বাচ্চা দাঁড়িয়ে আছে দেখছেন, 20 টাকা করে পিস। এখানে পাখি বিক্রি করছিল একজন, বিভিন্ন প্রজাতির পাখি, তারপর ছোট ছোট মাছ। ছোট ছোট মাছ আছে, পাখি আছে।
খুব সুন্দর এই পাখিটা, কালোর ওপর হালকা খুব সুন্দর। এইসব মেলার যেটা কুরকুরে গাড়ি, এটা আপনাদের দেখালাম, তার সাউন্ড শোনালাম। একটা লাইন আছে, শুধু ফল পাওয়া যায়, যে কোনো ধরনের ফল, কেননা আজকে পয়লা মাঘ, লক্ষ্মী পুজো আপনারা জানেন। প্রচুর কুল বিক্রি হচ্ছে, শাঁকালু বিক্রি হচ্ছে, যেটা এই সময়কারই ফসল। এগুলো কত করে দাম? একটা বাজনা দেখুন। $10 দাম। কত করে? 3টে 100। হ্যাঁ 3টে 100। ওগুলো 700 টাকা কিলো। এটা কত করে গো? 3টে 100। 3টে 100 এগুলো কত করে? দাম আছে বড়দা, এগুলো কত করে গো? আপনাদের ক্যাংলার মেলায় ঢুকে পড়েছি, দেখাচ্ছি কত দাম। সরাসরি তাদের মুখ থেকে শুনুন, দেখবেন কত যে ক্যাংরা নিয়ে বসেছে, মানে ক্যাংরাই বিখ্যাত। দেখুন পুরোটাই, সরাসরি তাদের সাউন্ডটায় শুনুন, দেখুন। চারটে 3টে এগুলো কত করে? 3টে 100। হ্যাঁ 3টে 100। চারটে হবে? 5টা 100, 10টা 100, 5টা 100। এটা কত করে? 5টা 100, 5টা 100, 5টা 100, 5টা 100। ছোট হয়ে যাচ্ছে। 5টা 100। 5টা 100 বলছি। কত? 5টা 100 কাকু। 5টা? হ্যাঁ যাকে দেখুন সাইজ কম। এটা কত করে গো? এর আগে ক্যাংড়া কোনদিন মেয়ে ক্যাংড়া না সব ছেলে ক্যাংড়া? সব ছেলে ক্যাংড়া। মেয়ে আছে, মেয়ে রাখবে। একটি বিশেষ ঘটনা যে আমরা আমাদের প্রশাসনকে ওখানে পাঠাচ্ছি এবং আপনাদেরকে ওখান থেকে ধরে নিয়ে আসা হবে। আপনারা পাবেন তো ওখান থেকে চলে যান। আর নতুবা যদি আমাদের পুলিশ প্রশাসনের কোনো চেষ্টা করে ওখানে পৌঁছে যায়, আপনাদেরকে হবে না। পুলিশ প্রশাসনের কাছে আমাদের মেলা সমিতির পক্ষ থেকে অনুরোধ, আপনারা আপনাদের সিভিক ভলেন্টিয়ার্সদের ওখানে পাঠান এবং ওখানে 10টা করে 100, 10টা করে 100। জোলাই 7টা 100। রাজা চলাচল গোপাল আমার ফোন করছে, ওই মেলার উত্তর প্রান্তে আগে ধরা পূজা অফিসে আসো। রাজারাম পণ্ডিত রাজা মেলার মধ্যে অযথা ভিড় করবেন না এবং যানজট সৃষ্টি করবেন না। আপনি মেলা দেখুন, অপরকে মেলা দেখার সুযোগ করে দিন। देखो खोला तो एक कामड़ा वाला है।
দেখলেন ক্যাংড়ার মেলা প্রচুর আছে, সব তো দেখানো সম্ভব নয়, তবে দামগুলো আপনারা জানলেন তাদের মুখ থেকে। এটা ক্যাংড়ার মেলা নামে বিখ্যাত। দেখুন, ধন্যবাদ।